মেমারিতে হারিয়ে যাওয়া 40টি মোবাইল ফেরত পেলেন প্রকৃত মালিকরা। সোমবার বেলা 12টা নাগাদ ডিওয়াইএসপি মেমারি ডাকবাংলো অফিসে পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে ফিরে পাওয়া নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন সময় হারিয়ে যাওয়া কিংবা চুরি হয়ে যাওয়া 40টি মোবাইল যাদের লিখিতভাবে অভিযোগ ছিল তাদের সেই মোবাইলগুলি ফেরত দেওয়া হলো মেমারি থানার পক্ষ থেকে। সোমবার হারিয়ে যাওয়া মোবাইল তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা যায়, মোবাইল হারিয়ে যাওয়ার পর অভিযোগ দায়ের হয়েছিল। তারপর থেকেই সেগুলিকে ট্র্যাক করে খুঁজে বার করার প্রক্রিয়া শুরু হয়। এই দিনে সেই ফোনগুলিকেই ফিরিয়ে দেওয়া হয় তাদের মালিকদের হাতে। এই ফিরে পাওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিওয়াইএসপি মিজানুর রহমান, মেমারি থানার ওসি প্রীতম বিশ্বাস, পালশিট ফাঁড়ির ইনচার্জ শামাউর রহমান, সাতগেছিয়া ফাঁড়ির ইনচার্জ বাণীশঙ্কর সিংহ মহাপাত্র। সাতগেছিয়া ফাঁড়ির এক বছর প্রথমে কি করলেন? থানায় গিয়ে ডায়েরি করলাম, স্যারকে আগে গিয়ে জিজ্ঞাসা করলাম, স্যারগুলো ডায়েরি করার পর ডায়েরি করে দিয়ে এসেছি, এই তো ফোনটা দিলাম। এই যে আপনি ফোনটা ফেরত পেলেন, কেমন লাগছে আপনার? খুব আনন্দ। এক বছর পরে পেলেন, এরকম ধরনের আর দেখেছিলেন বা শুনেছেন বা কেউ এরকম পেয়েছে ফেরত? না, এই 2025 তারিখে আমার ফোনটা হারিয়ে যায়। প্রায় 8-9 মাস আগে না? 8-9 মাস আগে। এতদিন পর যে ফোনটা ফেরত পাচ্ছেন, অনুভূতিটা কেমন লাগছে? প্রথমেই ফোনটাকে নিয়ে আগে ভাবছি ফোনটা বাড়ি থেকে অন করব, কি আছে কি নেই এগুলো আগে দেখব, এবং অত্যন্ত আনন্দিত যে একটা মেমারি থানা, মেমারি জেলা পুলিশ এবং আমাদের ডিএসপি স্যারের উদ্যোগে যে আমরা ফোনগুলো ফিরে পাচ্ছি। আমাদের যতই দামি হোক না কেন, আমাদের বর্তমান সমাজে ফোনের গুরুত্ব অপরিসীম। এই অবস্থা থেকে আমাদের বিভিন্ন অ্যাকাউন্ট নাম্বার থেকে আরম্ভ করে, ফেসবুক থেকে আরম্ভ করে বিভিন্ন যাবতীয় তথ্য আমাদের ফোনের মধ্যে বর্তমান। এই মতো অবস্থায় যদি ফোন একটা অসাধু লোকের হাতে পড়ে যায়, আমরা প্রত্যেকেই জানি এর নেগেটিভ দিকটা কী। সেই মতো দিক থেকে আজকে আমরা যে আমাদের ফোনটা ফিরে পাচ্ছি এবং আমাদের একটা আলাদা অনুভূতি, এই অনুভূতি প্রকাশ করা যাবে না। এবং অসংখ্য ধন্যবাদ পুনরায় মেমারি থানা, মেমারি জেলা পুলিশ এবং ডিএসপি স্যারকে। ফোন ফিরে পেয়ে ফোনের মালিকরা ধন্যবাদ জানিয়েছেন পুলিশকে। আনোয়ার আলী রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।